আমরা আমাদের দেশকে মাতৃভূমি কেন বলি জানেন? কারণ আমাদের দেশ হচ্ছে আমাদের মায়ের মতো। মা যেমনই হোক না কেন, সন্তান যেমন সারা জীবন মাকে ভালোবাসে, মায়ের জায়গাটা অন্যরকম থাকে, ঠিক তেমনই আপনার দেশ যত গরিবই হোক না কেন বা যেমনই হোক না কেন, দেখবেন আপনার দেশের প্রতি অন্যরকম মায়া কাজ করবে। সেই মায়া কিন্তু অন্য সব ধনী দেশ বা আপনি অনেক বেশি অ্যাডভান্টেজ পাচ্ছেন ওরকম দেশের প্রতিও কাজ করবে না। তো আমি সেদিন গিয়েছিলাম ভিয়েনার স্টেফেন প্লাৎসে। মোটামুটি অন্য সব দেশ থেকে যারা অস্ট্রিয়ার ভিয়েনাতে ঘুরতে আসে তারা একবার হলেও এই জায়গাটায় যায়, কারণ এখানে ভিয়েনার অনেক ফেমাস ফেমাস জিনিস আছে। তো হঠাৎ করে আমার চোখে পড়লো এরা আসলে মানুষের কাছ থেকে হেল্প চায়, কিন্তু কিন্তু হেল্প চাওয়ার স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট। ওরা দুইজন বিভিন্ন দেশের পতাকা এঁকেছে এখানে। ওদের সামনে দিয়ে যে বা যারা যাচ্ছে, তারা যে দেশ থেকে এসেছে, তারা ওই পতাকার উপরে কিছু সেন্ট বা ইউরো হেল্প হিসেবে রেখে যাচ্ছে। এই হেল্প চাওয়ার ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ডিফারেন্ট লেগেছে, কারণ একটা মানুষ যখন দেখবে তার দেশের পতাকা অন্য একটা দেশের মধ্যে, তার কিন্তু ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট থাকবে সেই জিনিসটার প্রতি। আমি মোটামুটি সব দেশের পতাকায় দেখলাম, তারপর আমি ওকে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি আমার জন্য বাংলাদেশের পতাকাটা আঁকতে পারবে? ও তাড়াতাড়ি এসে বাংলাদেশের পতাকাটা এঁকে দিল। এতগুলো দেশের মধ্যে বাংলাদেশের পতাকাটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। তারপর বাংলাদেশের পতাকার উপরে আমি কিছু সেন্ট রেখেছিলাম হেল্প হিসেবে আমাদের বাংলাদেশের মানুষের পক্ষ থেকে। মেইন ফ্যাক্ট, আপনি বিশ্বের যে দেশেই থাকেন না কেন, আপনি আপনার বিহেভিয়ার, কাজকর্ম দিয়ে কিন্তু বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করেন। আপনার ভালো একটা কাজ, কাইন্ডনেস বহির বিশ্বের মানুষদের কাছে শুধু আপনাকে না, আমাদের দেশকেও সুপরিচিতি দেয়।